সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে আন্তরিক শ্রদ্ধায় স্বাগত জানায় ইলিশ উৎসব। বিধায়ক ও বন্ধুপ্রতিনিধি মনীষ পদের উদ্যোগে ইলিশ উৎসব 2025 মঞ্চে রয়েছে উত্তর কলকাতার প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, উৎসব চেয়ারম্যান শ্রদ্ধেয় সমাজসেবী আশুতোষ বন্দ্যোপাধ্যায়। ইলিশ উৎসবের শুভ সূচনা করবেন উত্তর কলকাতার প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবং আমি খুব শক্ত পরিবেশের মধ্যে দিয়ে হচ্ছি, কিন্তু পরেশের তার উপরে রাজু এই দুটোকে অতিক্রম করে না আসা আমার পক্ষে অসম্ভব। তা আমাকে আসতেই হবে এবং আমি জানি বেলেঘাটায় আপনাদের কাছে এলে আমার মন ভালো থাকে, শরীর ভালো হবে। এই 3-4 দিন আগে আমি দিল্লি গেলাম ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিতে। ভাবলাম ভোট যখন দিতে দিল্লি যেতে পেরেছি, তখন পরেশের উদ্যোগে কাজুর সহযোগিতায় এই ইলিশ উৎসবে আমি নিশ্চয়ই আসতে পারি। তাই আপনাদের কাছে আজকে এসেছি। অনেকে আসবে, কিন্তু ডাক্তারের আমার কাছে এখনো মানা আছে যে না, আপনি এখনো মানুষের মধ্যে খুব বেশি যাবেন না। আমার নিউমোনিয়া হয়েছিল, ব্রঙ্কো নিউমোনিয়া, তাতে ইনফেকশন হয়েছিল, খুব খারাপ অবস্থা হয়েছিল। সেই জায়গা থেকে আমি সুস্থ হয়ে উঠেছি। এখন আর কিছুটা দিন সময় লাগবে। সামনে পুজো আসছে, পরেশের ইলিশ উৎসব সারা বাংলায় আজকে নাম করেছে। এই ইলিশ উৎসবকে ঘিরে অন্যত্র মানুষ আজকাল ইলিশ উৎসব পালন করছে। অনেক কিছু উৎসব এখন ইলিশ উৎসবের মধ্যে হয়। কদিন আগে এখানে আম উৎসব হয়েছে, পিয়াল চৌধুরী করেছে। পিঠে পুলি উৎসব হচ্ছে। কত রকমের উৎসব আমাদের এই কলকাতা শহরের পশ্চিমবাংলায়। আপনারা ভালো থাকুন, আমি আছি আপনাদের সঙ্গে। সুখে দুঃখে যতদিন বেঁচে আছি আপনাদের সঙ্গেই থাকবো। আপনারা আমার অত্যন্ত প্রাণের মানুষ, কাছের মানুষ। মানুষের শরীর কখনো ভালো থাকে, কখনো খারাপ হয়, কিন্তু আমরা নিশ্চয়ই আশা করব যে সেই পরিবেশ আমি দ্রুত কাটিয়ে উঠে আপনাদের কাছে পুরো মাত্রায় আবার ফিরে আসতে পারবো। একটা ইলিশ মাছ আমি তুলে ধরে আপনাদের কাছে আমি এটা উপহার করছি। উত্তর কলকাতার প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শুভ সূচনা করছেন ইলিশ উৎসব 2025-এ। মধুর মিলন হবে। সোজা
স্বর্ণকমল সাহা মহাশয়। স্বর্ণকমল সাহা মহাশয়, শ্রদ্ধা বিধায়ক স্বর্ণকমল সাহা আমাদের। কুণাল ঘোষ মহাশয় আমাদের শ্রদ্ধেয় কুণাল ঘোষকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বাবু সাহা। স্মিতা বক্সি দিদি তিনি উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সুব্রত ব্যানার্জি পৌর মাতা পাপিয়া ঘোষ বিশ্বাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে দিলাম। বরুণ চক্রবর্তীকে একটু করতালি দিতে হবে, কারণ যে স্পিরিট থেকে সেই বিশ্ব উৎসবকে আজকে উৎসাহিত করতে চায়। কলকাতা মহানগরের উপমহানাগরিক ডেপুটি মেয়র রতিন ঘোষ মহাশয় আমাদের। তিনি উত্তরীয় পরিয়ে শ্রদ্ধেয় অতীন ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন। প্রিয়দর্শিনী ঘোষ দিদিকে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মানিত করছি। প্রিয়দর্শিনী ঘোষ বাবা দিদি আমাদের মধ্যে রয়েছেন, দিদিকে সম্মানিত করছি আমরা। প্রভাতে সকালবেলা দুপুরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ঐতিহাসিক পরেশ পালের ইলিশ উৎসব, পরেশদার প্রায় 18 বছর হয়ে গেল, এই 21 বছর হয়ে গেল এই উৎসব চলছে। আসলে পরেশদা মানে একটা অভিনব কিছু। ধরুন আজ থেকে প্রায় 55 বছর আগে যখন সুভাষ মেলা শুরু হয়েছিল, তখন আমরা কলকাতায় এত বড় নেতাজি সুভাষচন্দ্র নামের বসুন্ধরায় মেলা আমরা দেখিনি, এবং ধারাবাহিকভাবে অর্ধ পঞ্চদশ দশক পেরিয়ে এসছে, কিন্তু অনুষ্ঠানের ঔজ্জ্বলতায় কিছু খেল পড়েনি। আজকে পরেশ পালের হচ্ছে গণবিবাহ, কলকাতায় গণবিবাহ একটি ক্লাবের সংগঠনের ব্যানারে বৃহৎভাবে করা যায়, এটা পরেশদাই প্রথম পথ দেখিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে তৃতীয় হচ্ছে এই উৎসব, এটা হচ্ছে অভিনত্ব। বাঙালির রসনায়, বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্যে ইলিশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখানে আমাদের মধ্যে কুণাল ঘোষ আছেন, তিনি সাংবাদিক সাহিত্যিক, উনি আরও ভালো করে ইলিশের মহত্ব ব্যাখ্যা করবেন। আমাদের মধ্যে সুব্রত ব্যানার্জি আছেন, কাউন্সিলর অয়ন চক্রবর্তী রয়েছেন, মৃত্যুঞ্জয় পাল আছেন, আমাদের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ আছেন। পূর্ববর্তী বক্তারা প্রত্যেকেই বলেছেন যে আমাদের এই কলকাতায় অভিনব ইলিশ উৎসব পরেশদাই প্রথম শুরু করেছিল। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র এবং বিধায়ক শ্রী অতীন ঘোষ মহাশয়, আছেন বিধায়ক শ্রী স্বর্ণকমল সাহা মহাশয়, আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক শ্রী কুণাল ঘোষ মহাশয়, আছেন প্রাক্তন বিধায়ক শ্রী সঞ্জয় বক্সি মহাশয় এবং এবং আমি
খুব শক্ত পরিবেশের মধ্যে দিয়ে হচ্ছে, কিন্তু পরেশের ডাক, তার উপরে রাজু টেলিফোন, এই দুটোকে অতিক্রম করে না আসা আমার পক্ষে অসম্ভব। তার মানে আসতেই হবে, এবং আমি জানি বেলেঘাটায় আপনাদের কাছে এলে আমার মন ভালো থাকে, শরীর ভালো হবে। এই 3-4 দিন আগে আমি দিল্লি গেলাম ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিতে। ভাবলাম ভোট যখন দিতে দিল্লি যেতে পেরেছি, তখন পরেশের উদ্যোগে তাদের সহযোগিতায় এই উৎসবে আমি নিশ্চয়ই আসতে পারি। তাই আপনাদের কাছে আজকে এসেছি। অনেকে আসবে, ডাক্তারের আমার কাছে এখনো মানা আছে, আপনি এখনো নিউমোনিয়া ইনফেকশন হয়েছিল, খুব খারাপ অবস্থা সারা বাংলায় ঐতিহাসিক